প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে তোমার নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। প্রথম, দুটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে। 20⁻⁻6 = -1/7 হলে 20⁻2x এর মান হবে 49। যদি x, 4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে x এর মান কত হবে 3। 4x + 3y = 25, 5x - 2y = 14। সমীকরণের সমাধান x = 4, y = 3। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের টেক্সট বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে, অধ্যায়ের শেষে যে অনুশীলনীগুলো দেওয়া রয়েছে, সেখানে যে এমসিকিউ যেগুলো রয়েছে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এমসিকিউ এবং সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে, বিশেষ করে সেগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। 4 × 5⁵x = 500 হলে x⁵x এর মান কত? 27। ABCD রম্বসের কোণ ACB = 40 ডিগ্রি হলে কোণ ADB এর পরিমাপ উত্তর হবে 50 ডিগ্রি। 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্রটি মূল বিন্দুগামী। 2 এর হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নের মান 2 করেছে। 2 × 6 = 12। 5⁵ + 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5⁵ - 0.01 তার হোল স্কোয়ার = 5⁵x হলে x এর মান কত? 6, -8 বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব y অক্ষ থেকে দূরত্ব কত হবে? রয়েছে 1/5 এবং 1/4 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। x, y বাস্তব সংখ্যা এবং x - 5 তার হোল স্কোয়ার প্লাস x - y তার হোল স্কোয়ার = 0 হলে x ও y এর মান কত হবে? ABCD সামান্তরিকের কোণ A কোণ B = 3:2 হলে সামান্তরিকটির কোণগুলির পরিমাণ নির্ণয় করো। 27x = 81y হলে x:y = কত? ABCD বর্গাকার চিত্রের ভিতর সমবাহু ত্রিভুজ A ও B অবস্থিত। কোণ COD এর পরিমাণ নির্ণয় করো। 3 যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 3। 1/11কে দশমিকে বিস্তার করো এবং কী ধরনের দশমিকে বিস্তার পাবো লেখো। √5কে সংখ্যারেখায় স্থাপন করো। 4 থেকে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, x⁴1/a = y⁴1/b = z⁴1/c এবং x, y, z = 1 হলে দেখায় যে a + b + c = 0। যে কোনো পদ্ধতির সমাধান করো। x/2 + y/3 = 1, x/3 + y/2 = 1। পরে দেবকুমার বাবু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি 5 টাকার ও 10 টাকার নোট 70খানা নোট পেয়ে থাকলে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার ও 10 টাকার নোট পেলেন? লেখচিত্রের সাহায্যে সমাধান করো যে কোনো একটি প্রশ্নের মান 4। 3x + 2y = 12, 12 = 9x - 2y, x = 4, y = 3, 3x + 4y = 12। পরে দেখাও যে 2, 2, -2, -2 এবং -2√3, 2√3 বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। অথবা দেখাও যে 2, 1, 0, 0, -1, 2 এবং -1, 3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। সাথে যে কোনো একটি প্রশ্নের মান 5। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণ করো। প্রশ্নের মান রয়েছে তোমাদের 5। এটা তোমাদের টেক্সট বইয়ের পেজ নম্বর 77 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। এটা তোমার টেক্সট বইয়ের 83 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। হয়তো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর নবম শ্রেণীতে পড়ছে। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।